একটা মাত্র সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দিয়ে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে বাজারের থেকেও বেশি টেস্টি মিষ্টি। আর কাউকে না বললে তারা খেয়ে বুঝবেও না যে এই মিষ্টিটা তুমি কি দিয়ে বানিয়েছো। মিষ্টিটা বানানোর জন্য প্রথমে 2 কাপ দুধ কড়াইয়ে ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে দিয়েছি 4 পিস পাউরুটি। পাউরুটিগুলো নরম হয়ে গেলে হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো মতো মিশিয়ে নেব দুধের সাথে, যেন একটা স্মুথ মিশ্রণ তৈরি হয়ে যায়। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো চিনি আর 2 চামচ ঘি। আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি, তোমরা অবশ্যই তোমাদের নিজেদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবে। মিডিয়াম টু হাই ফ্লেমে মিশ্রণটা কিন্তু অনবরত নাড়তে হবে। নাড়া বন্ধ করলেই কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাড়তে নাড়তে মিশ্রণটা যখন বেশ ভালো মতো ঘন হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে একটা ঘি ব্রাশ করা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। তোমরা চাইলে এটার মধ্যে একটু এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারো গন্ধের জন্য, কিন্তু আমি এলাচ গুঁড়ো এখানে ব্যবহার করিনি। আমি পাত্রের মধ্যে ভালো মতো মিশ্রণটা সেট করে ওপর থেকে কিছু পেস্তা কুচি ছড়িয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। এবার ঢাকনা বন্ধ করে এটাকে ফ্রিজে অন্তত 2 ঘন্টা রেখে দিতে হবে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একটা প্লেটে নামিয়ে নিয়ে তারপর নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিলেই রেডি আমাদের আজকের মিষ্টি। পাউরুটির সন্দেশ বা কলাকাঁদ, নাম তোমরা এটা যা খুশি বলতে পারো, কিন্তু এটুকু বলতে পারি খেতে হয়েছিল দুর্দান্ত। আর ওই যে প্রথমেই বললাম, কাউকে না বললে সে খেয়ে বুঝতেই পারবে না এটা তুমি কি দিয়ে বানিয়েছো। নামমাত্র খরচে এত সুন্দর একটা মিষ্টি তোমরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করতেই পারো।